হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে খেতে বসেছি, কারণ আজকে আমি যাচ্ছি বাড়ি। ও ফাইনালি অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি। তো আজকে সকালটা আমার একটু মন খারাপ দিয়েই শুরু হয়েছিল। তো কেন কি হয়েছিল না হয়েছিল ওইসব থাক, ওইসব আর শেয়ার করছি না। ওটা আমার বা আমাদের মধ্যেই থাক। তবে অবশ্যই মানে পরে মন দ্বিগুণ ভালো হয়ে গেছিলো। আর যেদিন আমার এই বাড়ি আসার কথা থাকে সেই দিন সকালবেলায় মা ঘুম থেকে ওঠে, সব রান্না বান্না কমপ্লিট করে ফেলে। আমার ঘুম থেকে ওঠার আগেই হয়ে যায়, মানে না খেয়ে আমাকে আসতে দেয় না বাড়ি থেকে। এবার কি বলো তো, তোমরা হয়তো জানবে যারা অনেক দিন থেকে আমাকে ফলো করো, আমি সকালের দিকে ভাত অতটাও পছন্দ করি না। মানে ঘুম থেকে ওঠার পর 1-2 ঘন্টা পরও না আমার ভাত খেতে একটু কেমন লাগে। এবার না খেয়ে আসলেও ব্যাপারটা কেমন দেখায়, কারণ উনি আমার জন্যই রান্না করছেন স্পেশালি এত সকালবেলায় উঠে। তো সেই কারণেই আমার খেয়ে আসা। আর উলুবেড়িয়া থেকে ডোমকলের জার্নিটা আজকে বীভৎস রকমের খারাপ ছিল। একে তো গরম পড়েছে, তার ওপরে এই যে আমি উলুবেড়িয়ার ট্রেন ধরে দাসনগরে নেমেছি। দাসনগরে নেমে দাসনগর থেকে হাওড়ার বাস ধরেছি। আর বাসে দেখতে পাচ্ছ কত ভিড়, মানে রীতিমতো প্যাসেঞ্জার গেটের সামনে ঝুলে দাঁড়িয়ে রয়েছে এরকম। তারপর আমি ট্রেনে আসলাম, ট্রেনেও বীভৎস রকমের ভিড়। মানে এটা যে কামরাটা দেখো, রিজার্ভেশন কামরা কেউ ওটা বলবে? মানে জেনারেল কামরায় এত ভিড় যে রিজার্ভেশন কামরাতেই মানে এইরকম অবস্থা, তাহলে ভাবো জেনারেল কামরায় কেমন। রিজার্ভেশন কামরাতেও ওপরে লাগেজ রাখার যেখানে জায়গা সেখানে পর্যন্ত মানুষ উঠে দাঁড়িয়ে আছে, নিচে মেঝেতে পর্যন্ত মানুষ বসে আছে। অ্যাকচুয়ালি সামনে ঈদ, আর বেশি তো দিন সময় নেই, তো সেই কারণে সবাই বাড়ি আসছে। এবার আসতে তো হবে, কোথায় বসে দাঁড়িয়ে আসবে, সেই কারণেই কষ্ট করে সব আসতে হয়েছে। আর বাসে না, ট্রেনে একটা আমার পুচকের সাথে দেখা হয়েছিল। তো কাটোয়া পর্যন্ত ও আমার কোলে বসে এসেছে, ভীষণ মিষ্টি ছিল, একটু তোতলে তোতলে কথা বলছিল, বেশ সুন্দর লাগছিল। আর বাচ্চারা দেখবে একটু তোতলে তোতলে কথা বললে শুনতেও বেশ, মানে তোতলালে শুনতে বেশ ভালো লাগে। 1 বছর হয়ে গেল, 1 বছর। আমি মনে হচ্ছে 1 বছর আমি বাড়ি আসিনি। 1 বছর কেমন আছে? 1 বছর বাড়িতে নেই। দেখো এক্ষুনি বাড়ি আসলাম। উলি কি গইতা আচ্ছা ছন্তু কতদিন পর এদের লোম লেগে গেল, ছুনু ছুনু যে কাঁদছে, থাকবে না কলি। ও ছুন তো তোকে খুব মিস করছিলাম, সব থেকে তোকে খুব মিস করছিলাম। লিও নখগুলো কাটতে হবে গো মা, লোম উঠছে, লোম উঠছে। চল আগে ফ্রেশ হয়ে নি, তারপর কথা বলছি। আমার ঘর সিরিয়াসলি এখনো মানে যখন আমি ঘরটায় আসি এই ঘরের মতো শান্তি আর কোথাও নেই। অনেস্টলি এই কথা শোনার পর হয়তো তোমরা অনেক অনেক কিছু ভাববে, অনেক অনেক কিছু বলবে, বাট যা ইচ্ছে যা ইচ্ছে বলো, এইটার মতো এই বিছানাটার মতো শান্তি আমি সত্যি এখনো কোথাও পাইনি। উফ, মানে আমি বলতে পারি যে এটা একমাত্র ঘর যেটা কিনা না আমি বলতে পারি যে আমার ঘর। জানি এটাতে অনেক খারাপ কমেন্ট, নেগেটিভ কমেন্ট আসবে, অনেকেই বলবে যে দিদি না তুমি ভুল বলছো, বিয়ে হয়ে গেছে, ওটা এখন তোমার বাড়ি, ওটা এখন তোমার নিজের ঘর। বাট ঠিক আছে না, যে বাড়িতে তুমি এত বছর কাটালে, সেই বাড়ি থেকে বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছো বলে হুট করেই তোমার বাড়িটা মানে তোমার ঘরটা, তোমার যেখান থেকে ছোট থেকে বড় হয়েছো সেই বাড়িটা যে তোমার
হুট করে চেঞ্জ হয়ে ওইটা নিজের বাড়ি হয়ে যাবে, যে বাড়িতে আমি মাসখানেক বা কয়েক মাস হলো আমি গেছি, সেটা আমার পক্ষে মেনে নেওয়া একটু কঠিন। হয়তো আস্তে আস্তে সেটা হয়ে যাবে, বাট স্টিল নাও এটা আমার ঘর, শান্তির জায়গা, শান্তির নিয়ে। তো আসার সময় মাও খুব ইমোশনাল হয়ে গেছিলো, আমিও, আমার রীতিমতো কান্না পেয়ে যাচ্ছিল। তো ঠিক আছে, তাই এবার প্রায় অনেকদিন পর বাড়ি আসলাম। ঠিক আছে, অনেক কথা ভেতরে আছে, বাট কি বলবো না বলবো ভেবে উঠতে, মানে সেভাবে বলে উঠতে পারছি না, ভাষা পাচ্ছি না। তো যাই হোক, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আগে যেটা করছিলাম, বাবা মায়ের সাথে মন খুলে গল্প করছিলাম। সে প্রায় অনেক দিন থেকেই বাড়িতে থাকতে সচরাচর সেভাবে বাবা মার সাথে বসে গল্প করা হয় না, যেহেতু অনেক দিন পর আসলাম, মনে অনেক কথাও জমেছিল। তাই প্রায় ঘন্টা তিনেক মতো বাবা মায়ের সাথে গল্প করে এখন আসলাম ঘর গোছাতে। আমি যেহেতু এতদিন ছিলাম না, তাই ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, সব কিছুতে ধুলো পড়েছিল, তো সবগুলো এক এক করে মুছে নিচ্ছিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, মানে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি যখনই আসি এখানে ততবারই আমি ঘর পুরো পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে তারপর ঘুমোই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। তো চলো, টাটা।